এক্ষেত্রে ভারতের সঙ্গে করা চুক্তির বিষয়গুলো সামনে রেখে কর্মসূচি দেওয়ার আলোচনা এখন তুঙ্গে। তবে কোন ফরম্যাট, কি ভাষায় এই বিষয়গুলোকে জনগণের সামনে উপস্থাপন করা হবে তা নিয়ে আলোচনা চলছে দলগুলোতে। একাধিক দলের নেতা বাংলা ট্রিবিউনকে জানান, তারা আগামী কয়েকদিনের মধ্যে ভারতের সঙ্গে করা চুক্তির বিষয়গুলো সামনে রেখে কর্মসূচি দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দেশটির সঙ্গে সম্পাদিত চুক্তি সমঝোতাসমূহ দেশের স্বার্থবিরোধী অভিহিত করে এর বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি দেবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ বিক্রি মানে মেটাফরিক্যালি কি এটা আমরা সবাই বুঝি। আওয়ামী লীগ এই কাজটা এক্সক্লুসিভলি করছে গত অন্তত ১৪ সালের পর থেকে। দর্শক, ভারতের সাথে সেই 10টি সমঝোতার চুক্তি হয়েছে, আর এতে করে বাংলাদেশেরই সবগুলোই ক্ষতি হচ্ছে বলছেন বিশ্লেষকরা। এই বিষয়কে কেন্দ্র করে যে ভারতকে বাংলাদেশের উপর দিয়ে ট্রেনের রাস্তা দিতে গিয়ে যে চুক্তি করে আসছেন প্রধানমন্ত্রী, এই বিষয়গুলো নিয়ে মাঠে নামছে আবার বিএনপি সহ বিরোধী দল এবং হেফাজত যা আছে সবাই মাঠে নামছেন। এবং তার সাথে সাথে জায়েদ স্যারের একটা ভিডিও রয়েছে, গুরুত্বপূর্ণ ভিডিও, চলুন আমরা একটু দেখে আসি। একটা স্বৈরাচারী ব্যবস্থার অধীনে মিডিয়া কিভাবে অপারেট করে। আমরা ভারতের গদি মিডিয়ার কথা বলি। ভারতেরটা যদি গদি মিডিয়া হয়ে থাকে, এটা কি মিডিয়া আমি আসলে জানি না। এটা বহু টাইমস ওর তুলনায় গদি হয়ে গেছে। যাই হোক, মূল আলোচনায় আসি। মূল আলোচনায় আসার ক্ষেত্রে আমি একটু যেটা বলতে চাই সেটা হলো প্রথম ট্রানজিট নিয়ে। প্রধানমন্ত্রী কি বলেছেন কতগুলো উক্তি, এবং উনি খুব ক্ষুব্ধ হয়েছেন যখন ট্রানজিট ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে দেশ বিক্রি করে দেওয়ার আলাপ করা হচ্ছে। উনি খুব প্রথম পরিহাসের সাথে বলার চেষ্টা করছিলেন যে দেশ বিক্রি কিভাবে হলো, কি দিয়ে মাপবে, পাল্লায় না ইলেকট্রনিক স্কেলে, ইত্যাদি ইত্যাদি। এই দেশ বিক্রি শব্দটাও আসলে ঠিক না। একসময় বিক্রি বলা হতো। আহ, এখন যে দেশ বিক্রি হয়, মাঝে মাঝে হতে পারে আপনি আপনার দেশ বিক্রি করে কিছু পেলেন যেটা দেশের মানুষের কাজে লাগলো, তা হচ্ছে না। ইনফ্যাক্ট বহুবার আমরা বলেছি দেশ বিক্রির মাধ্যমে আদতে যা হচ্ছে সেটা খুব স্পষ্ট। আওয়ামী লীগ কিছু গেইন করছে, আওয়ামী লীগ তার ক্ষমতা টিকিয়ে রাখতে পারছে, কিন্তু দেশ বিক্রি হয়ে যাচ্ছে, সত্যি হয়ে যায়। এবং দেশ বিক্রি তো আসলে আক্ষরিক অর্থে হয় না। এবং যে সাংবাদিক এই দেশ বিক্রি নিয়ে ছড়ার কথা বলছিলেন, সেখানে আরেক যে ছড়াকার, ওই ছড়ালাকারকে এই স্বৈরাচারী রেজিমের পক্ষে ছড়া লিখতে এখনও দেখা যায়। তিনি কিভাবে ওই পাল্লা পাবো ফান করে লিখছেন। দেশ বিক্রি মানে মেটাফরিক্যালি কি এটা আমরা সবাই বুঝি। আওয়ামী লীগ এই কাজটা এক্সক্লুসিভলি করছে গত অন্তত ১৪ সালের পর থেকে। যাই হোক, ট্রানজিট নিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন সেটা নিয়ে আমার কিছু পাল্টা বক্তব্য আছে। অন্তত আমি আমার দ্বিমতের জায়গাগুলো বলবো। ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ট্রানজিট নিয়ে, তখন বলা হচ্ছে যত ছোট হোক এটা আমাদের সার্বভৌম দেশ, সেই সার্বভৌমত্ব রক্ষা ও স্বকীয়তা বজায় রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করছি। সরাসরি নিজের পণ্য পরিবহনের সুযোগ দেওয়ার এবং সেগুলো নিয়ে যে সমালোচনা হচ্ছে সেগুলো যৌক্তিকতা নিয়ে তিনি প্রশ্ন করেছেন। তিনি প্রশ্ন করেন একটা দেশের সঙ্গে আরেকটা দেশের ট্রানজিট দিলেই বা ক্ষতি কি। ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডার নেই। তাহলে কি এটা এক দেশ থেকে আরেক দেশের কাছে বিক্রি করে দিয়েছে? তাহলে দক্ষিণ সাউথ এশিয়া আমরা কেন পিছিয়ে থাকবো? আমি সবগুলো কথা জবাব দেব। আর একটু পড়ি। দেশের মানুষের কল্যাণের কথা মাথায় রেখেই ভারতের সঙ্গে রেল সংযোগ বাড়ানো হচ্ছে বলে জানান তিনি। ভারতের সঙ্গে উনি কোট আনকোট বলছেন, আমরা এখন এটা ওনার বক্তব্য বলছি। ভারতের সঙ্গে রেল যেগুলো এতদিন বন্ধ ছিল সেগুলো আস্তে আস্তে খুলে দিচ্ছি, তাতে আমাদের ব্যবসা বাণিজ্য সহজ হচ্ছে, তিনি বলেন। তিনি আরও বলেন, এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাতে সবচেয়ে বেশি লাভবান হবে আমাদের দেশের মানুষ। তারা চিকিৎসা পড়াশোনার জন্যই যায় বা অন্য কাজে যায়, হাটবাজার করতে যায়। আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো আরও উন্মুক্ত হবে। উনি এই কথাগুলো সাংবাদিকদেরকে বলেন। আচ্ছা, প্রথম ইউরোপের প্রশ্নে আসি। ইউরোপিয়ান ইউনিয়নের কথা উনি বলছেন। প্রথম কথা হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন কি বাংলাদেশ ভারতের মতো তাদের স্টেটাস? ইউরোপিয়ান ইউনিয়ন মোটা দাগে একটা ফেডারেশনের মতো, মোটা দাগে বলছি। স্বাধীন দেশ আছে, কিন্তু এর মধ্যে অনেকগুলো লিগ্যাল ফিনান্সিয়াল ফ্রেমওয়ার্ক হুবহু একই। মানে ওটা আসলে এক দেশ না। মোটা দাগে, আমরা এত টেকনিক্যালি ঢুকছি না আলোচনায়, মোটা দাগে ওটা একটা দেশের মতো ইউনিট হিসাবে কাজ করে। ওখানে অভিন্ন মুদ্রা আছে। ব্রিটেন অবশ্য যখন ছিল তখন তারা ইউরোকে মেনে নেয়নি, তাদের পাউন্ড জারি রেখেছিল। কিন্তু এছাড়া সব দেশে কমন মুদ্রা আছে, ফিনান্সিয়াল সিস্টেম, আইন, সব কিছুর মিল না হলে এটা হয় না। আমরা জানি ইউক্রেন 14 সালে, এর আগে থেকে তারা চাইছিল ইউরোপিয়ান ইউনিয়নে যুক্ত হতে। অ্যাক্সেশন একটা ট্রিটি আছে আগে, সেটা তাদের হয়েছে। তার মানে আপনি প্রথম আপনাকে নেয়ার আগে আপনার আইনও সংস্কার, ইউরোপ যে স্ট্যান্ডার্ডের মানবাধিকারের কথা চিন্তা করে, সে যে স্ট্যান্ডার্ডের ফিনান্সিয়াল সিস্টেম সে চালু রাখে, এ সবগুলোর সাথে কনফর্ম করবে এরকম লিগাল ফ্রেমওয়ার্ক আপনাকে তৈরি করতে হবে, তার মতো হতে হবে। নাম্বার টু,
ইউরোপে কোনো দেশের সাথে কোনো দেশের মানে এটা এরকম না যে ইউরোপে ঘিরে থাকা এক দেশকে আরেক দেশের মধ্যে দিয়ে ইউরোপেরটা জেনুইনলি যদি ট্রানজিট শব্দটা ব্যবহার করেন এটা ট্রানজিট আপনি এক দেশ ক্রস করে আরেক দেশে চলে যেতে পারেন মানে প্রায় এই ট্রানজিট শব্দটা ব্যবহার করে আমরা সহজে বোঝার জন্য ট্রানজিট শব্দটা আমিও অনেক সময় বলি কিন্তু আসলে বাংলাদেশ ওপর দিয়ে ভারত যা করছে এটা আসলে একটা করিডোর ভারত তার নিজ দেশের একটা অংশ থেকে আরেকটা অংশে যাচ্ছে সুতরাং ইউরোপের সাথে কোনোভাবেই তুলনীয় না ভারতকে আমরা যা দিচ্ছি নো ওয়ে একদম কোন সোজাসাপটা কথা তাই তো ভারত আমাদের উপর দিয়ে আরেক পার্টে যাচ্ছে তার নানান রকম কারণ আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সে ধরে নিলাম আমরা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরে সমস্যা নেই কিন্তু আপনি কলকাতা থেকে যদি বন্দর থেকে জিনিসপত্র নিয়ে আপনি যেতে থাকেন তাহলে আপনি দেখবেন একটা বিরাট একটা পথ ঘুরে তার উত্তর পূর্বাঞ্চলীয় যে 7টা রাজ্যেও আমরা কমনলি 7 সিস্টার্স বলি সেগুলোতে যাওয়া অনেক লম্বা পথ সময় লাগে খরচ বাড়ে নানান কিছু আর বাংলাদেশের উপর দিয়ে চলে গেলে 20-25% মাত্র ওটার তুলনায় দূরত্বের মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন অনুযায়ী রাজ্য অনুযায়ী ত্রিপুরার মতো রাজ্যে তো ডিস্টেন্স খুবই কমে যায় তো সেটা করছে না এতে আপনার খরচ বাঁচে বিরাট কারণ এটা ইটসেলফ আর এবার আসলে তা হয় নাই এবার ছিল পুরোপুরি যা যা করার কথা সেগুলো মূলত আসলে তার সিকিউরিটির প্রয়োজন আমি প্রধানমন্ত্রী বলছেন যে এভাবে আমি এই জায়গাটা আবার একটু পড়ি মানুষের কল্যাণের কথা মাথায় রেখে ভারতের সাথে রেল যোগাযোগ বাড়ানো হচ্ছে যেগুলো বন্ধ ছিল খুলে দেওয়া হচ্ছে তারপর তিনি বলছেন এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম তাতে সবচেয়ে বেশি লাভবান হবে আমাদের দেশের মানুষ খুব আলোচিত একটা রেলপথ দর্শনা চিলাহাটি রুট এই রুটটার দিকে একটু ছবিতে আমরা দেখি অনেক বার্তা রিপোর্ট করেছে রেলপথ পুরনো সক্ষমতার চাইতে অনেক বেশি ট্রেন অলরেডি চলছে বাংলাদেশি ট্রেনের কথা বলছি অথচ আপনি এর মধ্যে এটা দিয়ে দিলেন ভারতকে আচ্ছা এই রুটের কথা আমরা যদি চিন্তা করি ভারতের ট্রেন বাংলাদেশ হয়ে এসে অন্য জায়গায় যাবে চিলাহাটি দিয়ে বেরিয়ে যাবে ম্যাপটা খুব মন দিয়ে খেয়াল করি যখনই ওখান দিয়ে বেরিয়ে যেতে পারছে ওটা কিন্তু চিকেন নেককে বাইপাস করতে পারছে সে এই স্পেসিফিক যেটা নিয়ে আমরা অনেক বেশি কথা বলছি এই রুটটা বাংলাদেশিদের কি প্রয়োজনে লাগবে আমরা কি সরকারের দিক থেকে কোনো বক্তব্য পেতে পারি ঠিক আমি একদম স্পেসিফিক এই রুটটার কথা বলছি বাংলাদেশের মানুষ এবং এটা ভারতের ট্রেন আমার পণ্য চলাচল কিভাবে হবে এতে আমার নিজের চলাচল কিভাবে হবে এখানে ভারতের ট্রেন ঢুকবে ভারতের ট্রেন সরাসরি ওই দিক দিয়ে বেরিয়ে যাবে এবং আমি যখন মানে সফর নিয়ে আলোচনা করেছি তখন বলেছিলাম আগে ট্রেনটা ভারতের আসতো থামতো বাংলাদেশি চালক চালিয়ে বাংলাদেশ অংশে চালাতো পরে আবার ভারতীয় চালক গিয়ে ওটাকে নিয়ে যেত ভারতের ভেতরে এখন এই রুটটা কিন্তু আগেও চালু হয়েছিল পরীক্ষামূলকভাবে এখন ভারতের ট্রেন স্ট্রেট অ্যাওয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে ঢুকে চলে যাবে মালগাড়ি যাবে ওতে কি কার্গো যাবে তবে আমরা আসলে জানি না এমনকি ভারতের পত্রপত্রিকা আমরা এসব বলছি দেশে কিন্তু ভারতের পত্রপত্রিকা তো স্পষ্টভাবে জানিয়েছে আমাদেরকে যে এগুলো এবার চিকেন নেক বাইপাসের জন্যই এই রেল কানেক্টিভিটিগুলো ভারত চাইছে ভারতের পত্রিকা বলছে দেখিয়েছি দেখুন তাই যদি হয়ে থাকে তাহলে কথাটা পুরনো এবং এই কথাটা আমাদের মাথায় ঢোকাতে হবে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি সেটা হচ্ছে এগুলো করিডোর যদি সাউথ এশিয়া এমন হতো যে কোনো দেশ থেকে আরেক দেশে কোনো রকম কোনো ব্যারিয়ার আর নাই সবার আমরা নেপাল যেতে পারি ভুটান যেতে পারি যে কোনো তারা আসতে পারে না ওগুলো তো হয় নাই ভারতের সাথে আওয়ামী লীগ আমলে করা সব চুক্তি দেশবিরোধী বলে দাবি করেছে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি দেশ বিক্রি করলে তারাই ক্ষমতায় থাকতো আওয়ামী লীগ সব উজাড় করে দিয়েছে বলেই তারা বিনা ভোটে ক্ষমতায় আছে তিনি বলেন প্রতিহিংসার কারণে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়া হয়নি শফিক আহমেদের প্রতিবেদন গেল 15 দিনের ব্যবধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুবার ভারত সরকারের আমন্ত্রণে সে দেশ সফর করেছেন 1996 থেকে 2001 এবং 2008 থেকে 2024 পর্যন্ত সবচেয়ে বেশি সময় প্রতিবেশী দেশ ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির দাবি আওয়ামী লীগের আমলে ভারতের সাথে যতগুলো চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে তার সবগুলোই দেশবিরোধী প্রধানমন্ত্রীর সবশেষ সফরে হওয়া চুক্তিগুলোর কোনোটাই দেশের স্বার্থে নয় দাবি বিএনপির মহাসচিবের
আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না, সীমান্তে লোক হত্যা করে মারছে তারা। আপনি কি বলেছেন? কয়টা কথা? এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে? একটাও নেই। উনি নিজেই বলেছেন যে আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি, বলেন নাই আপনাদের? বলেছেন তো। তো ওই উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন। এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন, আবার রেজাল্ট পাবেন। এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সভায় ভারত সফর নিয়ে এই মূল্যায়ন উঠে এসেছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নীতি নির্ধারকদের এই সভায় উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া বিদেশে যেতে না পারার জন্য প্রধানমন্ত্রীকে বাধা বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। তো দর্শক, আপনারা তখন দেখলেন যে ভিডিওতে জাহাজ স্যার কি বলছেন যে ভারতের কাছে আমাদের যে পররাষ্ট্রনীতি দুর্বল পররাষ্ট্রনীতি, এটি কিন্তু তার প্রমাণ। বাংলাদেশ আসলে যে সমঝোতার যে 10টি চুক্তি হয়েছে সেখান থেকে বাংলাদেশ আসলে তেমন কোনো পাওয়ার কিছু নেই। তিস্তা সহকারে যে তিস্তার কোনো কিছু আলোচনাই করতে পারেনি, আলোচনা বা সমঝোতার কোনো কিছুই করতে পারেনি। বাংলাদেশের আসলে যা কিছু করা হয়েছে টোটালি ভারতের স্বার্থে করা হয়েছে, বাংলাদেশের স্বার্থে আসলে তেমনটা করা কিছু হয়নি। তিস্তার ব্যাপারে তেমন কোনো আলোচনা হয়নি, যা দিয়েছে শুধু বাংলাদেশ শুধু ভারতকে দিয়ে আসছে। তো এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছেন। তার সাথে বিএনপি সহকারে বিরোধী দলগুলো যারা আছে তারা সবাই কিন্তু একটা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে ভারতের সাথে এই ট্রেন বাংলাদেশের উপর দিয়ে ট্রেন চলবে, এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে একটা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টসে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।